আল্লাহর ওলি বলতে আমরা কি বুঝি? ওলি শব্দের অনেক অর্থ। আমরা ওলি শব্দের একটা অর্থ হলো বন্ধু। আমরা এখানে আল্লাহর ওলি হওয়া বলতে আল্লাহর প্রিয় হওয়া বোঝাতে পারি। আল্লাহর প্রিয় হওয়া, আমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, কিভাবে আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর প্রিয়জন হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কিভাবে, তার উপায় আমরা আজকে জানি। তার আগে আমরা জানি যে আল্লাহর ওলি হওয়ার প্রয়োজনটা কি। আমরা আমাদের সমাজে আল্লাহর ওলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব, হ্যাঁ, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর ওলি। সাধারণত এই কনসেপ্ট আমাদের সমাজে আছে। মূলত যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে মৌলিক ধাপটা পার করে ফেলেছে। সেই হিসাবে সবাই আল্লাহ তাআলার ওলি। তবে এটার স্টেপ আছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে যত শর্ত পূরণ করতে পেরেছে, যত সামনে অগ্রসর হয়েছে, সে তত আল্লাহ তাআলার নিকটতম ওলি, নিকটতম প্রিয়জন। তো সেজন্য আল্লাহর ওলি হওয়া, এটা আমরা যে অনেকে মনে করি যে এটা মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসূলদের যেরকম ইয়েগুলো, চেয়ারগুলো, পদগুলো যেরকম ফিক্সড, ওলি বোধ হয় এরকম ফিক্সড কিছু মানুষ হয়, এরকম না। আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি, সবাই সুযোগ অপশন আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি। ইমানদার আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর ওলি আর প্রথম ধাপ পূরণ করেছি। এক ধরনের ওলি আমরা আছি অলরেডি। এখন আল্লাহর আরো ঘনিষ্ঠতম ওলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর ওলি হওয়ার প্রয়োজনটা কি, কেন আল্লাহর ওলি হতে হবে? দেখেন এখানে আয়াত দেখতেছেন সূরা ইউনূস 62 এবং 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা পেরেশান হবে না, দুঃখিতও হবে না। আল্লাহর যারা ওলি হবেন, আল্লাহর যখন প্রিয়ভাজন হবেন, তখন তাদের কোনো টেনশন থাকবে না, না দুনিয়াতে না আখিরাতে। দুনিয়ার পেরেশান কেন থাকবে না? কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না। মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস। আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ঢিলাঢালা থাকেন, কাজে আপনি সিরিয়াস থাকেন, কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস। আপনি মুশরে পড়তে পারেন না, কারণ দিন শেষে এটা দুনিয়া, দিন শেষে এটা আখের, এটা দুনিয়া। এটা না হলেই বা আমার কি ক্ষতিটা, মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে? আমার কাছে অনেক মা বোনরা আসে, বলে বাবা এই পেরেশানিতে, ওই পেরেশানিতে, স্বামীটা খারাপ, শাশুড়িটা খারাপ, ননদটা খারাপ, এটা খারাপ। আমি বলি সব খারাপ, অনেক কষ্ট হচ্ছে আপনার। বলে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, এই সকল কষ্টের কোনো পরিসমাপ্তি আছে না নাই? ইয়েস অর নট? তো প্রথম জবাব দিতে পারেন। আমি সহযোগিতা করি আপনার জবাব দিতে। আপনার এই পেরেশানিটা কি অনন্ত অসীমকাল ধরে চলবেই নাকি একসময় থামবে? তাও বলতে পারে না। অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে। আমি হয়তো থামবে কি? আপনি মরে গেলেও কি আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দিতে পারবে? মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে? পারবে না। তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে। হয়তো আপনি আর 20 বছর বাঁচবেন, হয়তো 30 বছর বাঁচবেন, হয়তো আর 5 বছর বাঁচবেন। তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না, কন্টিনিউয়াসলি আপনি কষ্ট করতেই থাকবেন, এটা আপনি ধরে নিলাম। তাতে কি হবে? মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে। এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে আপনার জান্নাত দিয়ে দেন, তাহলে ডিলটাকে